সো হ্যালো গাইস, কেমন আছো? সবাইকে গুড মর্নিং। তো আমি চলে যাচ্ছি এখন বাজারে, কিছু বাজার করব, তাই এই সিঁড়িটা দিয়ে নামতে গিয়ে আমি এখন পড়ে যাচ্ছিলাম। এখনই পরে যেতাম কাদায়। যে দেখি বাজারে গিয়ে গিয়েছি কি পছন্দ হয় বা কি কিনতে পারি। আজ বাড়ি থেকে প্ল্যান করে এসেছি যে মাংস কিনবো। দেখা যাক মাংস কেনা হয় কি না, কত করে। তো এটা হচ্ছে আগরতলা নবদিগন্ত, যেটা বটতলায় আছে। নবদিগন্ত, কেউ যদি বড়ি সড়ি বানাতে চাও চলে এসো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটাতে বড়ি টড়ি বানানো হয়, মানে বাংলা ভাষায় যেটা জিম বলে, তো এটা জিম। চলে এসো। তো এখানে একটা হনুমান মন্দির আছে, তোমাদেরকে দেখাই। এই দেখো হনুমান মন্দির। জয় শ্রীরাম। এই বাজিরাং বালি। চলে আসলাম বাজারে। তো প্রথমত চলে যাব মাংসের দোকানে। মাংসের দোকানে গিয়ে দেখি মাংস কিনতে পারি কি না। তোমরা কি বলো, মাংস কেনা হবে? দেখা যাক। প্রথমত চলে যাব মাংসের দোকানে, সবজিটা পরে নিচ্ছি। ও এটা হচ্ছে যেটা বটতলা ফিটিং বাজার। অনেকে চেনে, অনেকে আবার চেনেও না। এটা হচ্ছে আগরতলা বটতলাতেই আছে, রাস্তার পাশে ফিটিং বাজার। চলে এলাম মাংসের দোকানে। মাংস তো ভালোই, কিন্তু 500 টাকা কেজি বলছে। কি করব বুঝে পাচ্ছি না, নেব কি নেব না। কারণ আমি নিয়ে এসেছি 150 টাকা মাত্র। 100 টাকার মাংস নিয়ে নিচ্ছি। এই দাদাভাই কেটে দিচ্ছি। তারপর চলে যাব আমরা সবজির দোকানে। পটল নিয়ে নিলাম আর উস্তা নিয়ে নিলাম। পটলগুলো আমি দেখে দেখে নিচ্ছি, কারণ পটল কিছুটা ভালো না এটি, তাই বেছে নিচ্ছি। আর উস্তাও নিয়ে নিলাম। পারকলটা বাড়িতে আছে তাই নিলাম না। আর 10 টাকার আমি লঙ্কা নিয়ে নিলাম। আর কি করব, কারণ টাকা তো আর নেই, আজ বাজারও করতে পারবো না। তো চলে যাচ্ছি বাড়িতে, যা বাজার হয়েছে তাতেই তা নিয়ে চলে যাচ্ছি। তো তোমাদেরকে বলছি, সবাই সাপোর্ট করো ভাইকে, ভালোবাসা দিও, সাপোর্ট দিও। ভালো থেকো সবাই। বাই বাই, টাটা।